হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। প্রত্যেকবার তো ঝাল, ঝাল গরুর মাংস রান্না করি। আজকে একটু স্পেশালভাবে রান্না করব, মানে ঝাল ছাড়া। তো কাঁচামরিচ দিয়ে আরকি রান্না করব। আমি কখনোই গরুর মাংস কাঁচামরিচ দিয়ে রান্না করিনি। এদিকে রান্না করতে গিয়ে দেখি ফ্রিজে আদা রসুন বাটা নেই। আর এদিকে আপনাদের ভাইয়া আগেও আমাকে বলে রাখে নাই যে আজকে মাংস অর্ডার করে রেখে আসছে। সকালে ঘুম থেকে উঠার পরপরই দেখি এক লোক এসে মাংস দিয়ে গেছে। তো ওইদিকে তো আমার মাথাটা একেবারেই নষ্ট, কারণ সব প্রকার মশলা আমার ফ্রিজে ছিল না। সব প্রকার মশলা আর কি বেটে নিতে হবে। আর এই তো দেখেন কাঁচামরিচগুলো বেটে নিয়েছি আমি, আর আদা রসুন বাটাও বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাও বেটে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া এবং ফালাক ঘুম থেকে ওঠার পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম, এবং বিছানাটা গুছিয়ে রুমটা ক্লিন করে আমি চলে যাব রান্নার কাজে। আর সর্বপ্রথম আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ যা যা আছে সব কিছু দিয়ে নিলাম। একটু ব্রাউন হওয়ার পর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে কষাতে হবে, এবং ভালোভাবে কষানোর পর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, কেননা পানি না দিলে একদম তেলটা ছিটছিট হয়ে মানে পড়ে যাচ্ছে। আর এদিকে আমি দেখেন হলুদের ফাঁকে আমি খুব অল্প দিয়েছি, যেন ঝালটা না হয় এবং কালারটা আসে। আর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আর কি দিয়ে দিলাম। এখন কষানোর পর এখানে আমি দিয়ে দিব মাংসটা। সবসময় আমি একই কথা বলি, যখন রান্না করবেন তার আগে ভালোভাবে কষাতে হবে। কষানোর উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি একটু অসুস্থ আর কি। ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, মানে গলার মাত্র চা খাইছি, চা খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি, তারপরও আর কি ভয়েসটা ঠিক হচ্ছে না। এই তো আমি সবসময় জানেন আমি আলু দিয়ে পছন্দ করি খেতে। সব কিছু তরকারির মধ্যে কিন্তু আমি আলুটা লাগেই, আর গরুর মাংসের মধ্যে লাগবে না এটা কোনো কথা। এর জন্য আর কি আলুটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হওয়ার কথা ছিল, তবে কাঁচামরিচ দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে নাই। আর তরকারির মধ্যে কিন্তু কালার না আসলে আমার কাছে ভালো লাগে না, তবে কি আর করার, আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না। দেখা গেছে ও মাছ ভাজা, ডিম ভাজা দিয়ে ভাত খায়। আর এদিকেও শরীরের অবস্থাটাও খারাপ হয়ে যাচ্ছে, 3 দিন শুকিয়ে যাচ্ছে, মানে তরকারি দিয়ে ভাত খেতে পারে না। এর জন্য নিয়ত করেছি যে আমরা যেভাবে খাবো ওইভাবে রান্না, মানে ও যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই রান্নাটা করব। এদিকে পোলাও রান্না বসায় দিছি, মানে হ্যাঁ, ছোটো কড়াইয়ের মধ্যে ভাত ভেজে নিতেছি, তারপর একটা বড় পাতিলে পানি গরম করে দিয়েছি। এখন ভাজার পরপর কিন্তু আমি এই পাতিলের মধ্যে পোলাওটা ঢেলে দিলাম। এখন থেকে সব প্রকার মশলা কম কম দিয়ে রান্না করব, যেন আমার মেয়েটা খেতে পারে, ঝাল কম হয়। এই তো আমার ভাত রান্না কিন্তু রাইস রান্না একেবারেই শেষ। পোলাও রান্নাটা, আজকে রান্নাটা খুব একটা সুন্দর হয়নি, মানে এখানে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এবং যে এলাচ, দারচিনি এগুলো দিতেও ভুলে গিয়েছিলাম। মানে মাথাটা ঠিক ছিল না অসুস্থতার কারণে, মানে সব কিছু এলোমেলো।